হ্যালো। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছিলাম। সেটা হচ্ছে কালামার পতাকা নিয়ে। হ্যাঁ? কালামার পতাকা অনেক উত্তোলন করতেছে। এটা নিয়ে সরকার তাদেরকে ধরে এবং তারা এটার প্রতিবাদও জানায়। তো এটা ঠিক আছে যে কালামার পতাকা উত্তোলন করা একজন মুসলমান হিসেবে তার আবেগ। সে উঠাইতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। তবে আঙ্গ পক্ষে মুসলিমরা বুঝতে হইব যে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যে বিশ্বে বসবাস করতেছি, আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হইছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে যে এই বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল। বিএনপি হচ্ছে যে এই এরা দেশকে উন্নয়ন করে না। এরা হচ্ছে লুটপাট করো, এ দেশ ছাড়ি ফালাও, বা এ দেশে থাকলেও লুটপাট করি খাও, রাজনীতি করো। তো আর যেসব দল আছে এরা তো বিভিন্ন তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে ব্যস্ত আছে। এবং মুসলিম যেসব দল আছে, হ্যাঁ, এরা একত্রিত হইতে পারছে না। কয়েকজনে নিজস্বভাবে নিজেরা নিজেদের মতো চেষ্টা করতেছে। তবে আমাদের মতো যারা বোকাচোদা, আমরা যারা জনতা, তৌহিদি জনতা বলি, আমরা তো বিশ্ব সম্পর্কে অত বেশি জানি না। আমরা শুধু জানি, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে এত বলছে, কেন বলছে, কি কারণে বলছে, সেটা আমরা জানার বিষয় না। এত বলছে মানে এত শত্রু। তাহলে আর শত্রু আমি কিভাবে ডিল করুম? আর শত্রু আমি ডিল করতে হইব যে মাঠে যায় আন্দোলন করতে হইব, রাস্তায় যাই পতাকা লই, তারপরে তার মূর্তি টুর্তি লই, এগুলো ভাঙাচুরা করলে ঠিক হয়ে যাবো। আরে ভাই, আপনাকে তো আমনে যদি তাদের সাথে লড়াই করতে হয়, তাদের পর্যায়ে যেতে হয়, হয় তাদের মতো হইতে হইবে, আর নয় তাদের থেকে উপরে উঠতে হইবে। আর নইলে আপনি 19-20 হইতে হইবে। কিন্তু আপনি যখন 10 আর 20 হয়ে যায়, মানে আপনি শত্রু হয়েছে 20, আপনি হয়েছেন 10, আপনি এদের সাথে জীবনে জিতবেন? আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা পরিকল্পনা অনুযায়ী এবং তাদের আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিছে, হ্যাঁ, তাকে যে হিকমা দিছে, ওই হিকমা, জ্ঞান বুদ্ধি এবং বাস্তবিক অর্থে পরিস্থিতি বুঝে যে সঠিক সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাকেই সাহায্য করে। আল্লাহ বোকাচোদাদের মতো লোকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে না। তো আমাদেরকে বুঝতে হইব, হ্যাঁ, আমরা কোন বিশ্বে বসবাস করতেছি, আর তারা কিভাবে নিয়ম কানুনগুলো তৈরি করেছে এবং তারা বিশ্বে কিভাবে ক্ষমতা প্রয়োগ করতেছে। মুসলমানদের মারলে কেন বৈশ্বিকভাবে তাদের উপরে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট হয় না? ইন্ডিয়াতে হাজার হাজার মুসলমান হত্যা করতেছে না প্রতিদিন? কোনো কিছু হচ্ছে না। ফিলিস্তিনে মারছে, আমাদের পার্শ্ববর্তী ফিলিস্তিন রোহিঙ্গা মুসলিমদের উপরে গণহত্যা চালাইছে না? কোনো সমস্যা হয়েছে? মায়ানমারের হয় নাই। তাইলে আমাদেরকে বুঝতে হইব, আমরা যেহেতু আমাদের খেলাফত হারিয়ে আমরা তাদের বিশ্বে বসবাস করতেছি, তারা কি করছে? তারাও তো ওই সময়টায়, যে সময় আমাদের খেলাফত ধ্বংস করার সময়, শেষ খেলাফত ওসমানীয় সাম্রাজ্য, যদিও আমি ওইটাকে খেলাফত মনে করি না, ওইটা হচ্ছে একটা সাম্রাজ্য বা একটা জাতি দ্বারা নিয়ন্ত্রিত একটা সাম্রাজ্য ওইটা। কারণ খেলাফত প্রতিষ্ঠিত হলে সারা বিশ্বের মুসলিমদের নিরাপত্তা সে খলিফা দিতে হইবে। কিন্তু ওই সময় তো কোন খলিফা দিছে সারা বিশ্বের নিরাপত্তা? যে সময় ওসমানীয় খেলাফত ছিল, সেই সময় তো এই যে আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমানদের নির্যাতিত হয়েছে না? তারা কি করছে? ব্রিটিশরা তো আমাদেরকে ফিরছে। তো আমাদেরকে বুঝতে হইব, আমাদেরকে বাস্তবিক অর্থে আসলে কি করা উচিত সে সম্পর্কে জানতে হবে। না হলে বোকাচোদার মতো শুধু মারে খেতে হইবে। তো আমার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে যে, আরে ভাই, আমরা কালেমার পতাকা নয়, ইসলাম বাস্তবায়ন করতে হইব। শুধু কালেমার পতাকা উত্তোলন করলে যদি ইসলাম বাস্তবায়িত হয়ে যেত, তাহলে ভাই কালেমার পতাকাই লইত। আমনে কালেমার পতাকাও ওয়ান টুর বিষয়, এটা নিলেও কি আর না নিলেও কি, আমরা বৈশ্বিক যে কন্টেস্ট চলতেছে বর্তমানে, ওইটা বুঝতে হবে। আমাদের মূল লক্ষ্য থাকা এখন দরকার হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতি বুঝে ইসলামিক দল, যে দলই হোক, ইসলামিক মুভমেন্ট ক্ষমতা গ্রহণ করা। এবং ক্ষমতায় যাওয়ার পরে আমাদেরকে জিহাদের জন্য, আমাদেরকে আমাদের মুসলিম ভাইদের রক্ষার জন্য, আমাদের নিজেদের রক্ষার জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য, আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে যে গণহত্যা হয়েছে, আমার মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? তাইলে আমাদেরকে প্রথমত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে যে সেক্টরগুলোতে আমরা দুর্বল, আমরা তো এভরিথিং সেক্টরে দুর্বল। আমরা কোন সেক্টর আমরা সবল? আমরা দেখান তো। আমাদের কয়জন ইসলামপন্থী পররাষ্ট্রমন্ত্রী আছে? কয়জন ইসলামপন্থী সচিব আছে? কয়জন ইসলামপন্থী সেনাপ্রধান আছে এখন বর্তমানে? কয়জন আছে? আমাদেরকে ওইসব সেক্টরগুলোতে কাজ করতে হবে। ওইসব সেক্টরগুলো আমাদের লোক যেতে হবে, ওইরকম লোক জেনারেট করতে হবে। ওইরকম লোক যদি আমরা জেনারেটেড করতে না পারি, তাহলে আমরা ঘুমার আশা। আমাদেরকে যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, তখন আমরা কালামা পতাকা নয়, আমরা আরো বেশি লোক উড়াইতে পারবো। এটা কোনো বিষয় না। আমাদের বাংলাদেশের মানুষের আবেগ হচ্ছে কত দীর্ঘ 1 মাসের জন্য স্থায়ী হতে পারে, নয় 1 বছরের জন্য স্থায়ী হতে পারে। তখন যখন আবেগ কাটি যাব, যখন বাংলাদেশের উপরে স্যাংশন আসবো, মানুষ না খাইতে পারে, আজকে যে পতাকা উঠার কালকে সেই গভর্নমেন্টকে বকাবকি করব, সে আবেগ দিয়ে হবে না।
আমাদেরকে বিবেক দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই যে মানুষটা হত্যা করতেছে এটা আমাদের ভিতরে লালন করতে হবে। কিভাবে লালন করতে হবে? আমাদের বইতে ইতিহাসগুলো লিখতে হবে। আমাদের ছেলে মেয়ে ভাই বাদারদেরকে সবাইকে এই জিনিসটা জেনারেশন বাই জেনারেশন জানিয়ে দিতে হবে যে এই গণহত্যা হচ্ছে এই সময়। আমরা কিছু করতে পারি না কেন? আমরা দুর্বল ছিলাম, আমাদের কাছে পারমাণবিক বোমা ছিল না, আমার কাছে কোনো ধরনের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে ওয়ারফেয়ার সেখানের কোনো ধরনের কিছু ছিল না, আমরা সব কিছু ইনপুট করি ইনটিউশন। আমরা কীভাবে যুদ্ধ করবো? আর আমরা যারা আমাদেরকে হত্যা করতেছি আমরা তাদের থেকেই এগুলো ইনপুট করতেছি। তাইলে আমাদের কি করা উচিত? আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন ডিসিশন নেওয়ার সময় যে আমরা যেভাবেই হোক আমরা ইসলামপন্থী একটা গভর্নমেন্ট নিব, ওখানে মানে বাংলাদেশ গভর্নমেন্টের জায়গায় ইসলামপন্থী যদি একটা সরকার যায়, পরবর্তীতে আমাদের যতগুলো দুর্বল সেক্টর আছে সেগুলো মার্ক করে করে আমাদেরকে ওইসব সেক্টরে আমাদের লোকদেরকে নিয়ে যেতে হবে এবং যোগ্য হিসেবে গড়ে তুলে ওখানে নিয়ে যেতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে আমাদের যেসব ইন্ডাস্ট্রিক সেক্টর কিংবা আমাদের ইলেকট্রিক বর্তমান যে ওয়্যারফেয়ার, হ্যাঁ, ওইগুলোতে আমাদের কী কী প্রয়োজন সেগুলো আমরা নিজেরা সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে এবং কি আমাদের লোক দ্বারা, আমাদের কর্মী দ্বারা সব কিছু এভরিথিং ইজ অলওয়েজ আমাদের হইতে, হ্যাঁ, সব কিছু সর্বদা আমরা যেন আমরা তৈরি করতে পারি, ইনস্ট্যান্ট তৈরি করে আমরা যেন ইনস্ট্যান্ট যুদ্ধের ময়দানে যেতে পারি। ইভেন শুধুমাত্র যে যুদ্ধের ময়দানে যে ইলেকট্রিক ওয়ারফেয়ার না, এখানে যুদ্ধের ময়দানে সব বড় একটা সেক্টর হচ্ছে যে আপনার মেডিসিন ওয়ারফেয়ার। মেডিসিন তো ইন্ডাস্ট্রিজ তো আমরা সবগুলাই ফর্মুলা বাইরে থেকে কিনে আনি, হ্যাঁ, এগুলো আমাদের দেশে জেনারেট করতে হবে। এর সাথে সাথে আমাদের দেশে এর প্রজন্ম থেকে প্রজন্ম এই যুদ্ধটা ছড়িয়ে দিতে হবে। আর আমাদের যুদ্ধটা আমাদের সীমানার বাইরে করতে হবে, যেহেতু যেন আমাদের জেনারেশন বাই জেনারেশন ওখানে যে যুদ্ধ করতে পারে। যেমন আমরা যুদ্ধটা মিয়ানমার সীমান্তে নিয়ে যেতে পারি বা মিয়ানমারের ভিতরে নিয়ে যেতে পারি, কারণ মিয়ানমারের ওখানকার স্থানীয় লোকজন যাদেরকে আমরা রোহিঙ্গা মুসলিম বলি বা আমাদের ভাই মুসলিম মুসলমান রোহিঙ্গাদেরকে বলি, ওরা তো ওখানে স্থানীয়। তাহলে আমরা ওদেরকে ওখানে রেখে ওদেরকে যদি আমরা অস্ত্র দিই, আমাদের প্রশিক্ষক পাঠাই, ওদেরকে ট্রেনিং দিই, আমরা ওদেরকে হেল্প করি কিছুটা, তাহলে ওরা ওখানে স্বাধীনতা অর্জন করতে পারে। তা আমরা কি করতেছি? আমরা কালামা পতাকা, আমরা দোকান ভাঙচুর করতেছি, আমরা এসবগুলা করি, কোনো লাভ নাই। আমাদের আবেগী মুসলিমরা যখনই আমি দেখি মাঝে মাঝে ইন্ডিয়ান রয়ের দালালরা পোস্ট করে, হ্যাঁ, তাদের পক্ষে মানে মুসলিমদের পক্ষে কিছুটা আসে, মুসলমানরা তো এই পোস্ট নিয়ে শেয়ার টেয়ার উড়ে দূরে। আর ভাই আপনার বুঝতে হইবে এরা তো আমাদের পক্ষে হয়ে আপনার সহানুভূতিটা কাজে লাগিয়ে পরবর্তীতে আপনাকে গাইল করবে। আপনি তাদের আজ থেকে 10 বছর পরে তারা কি করতে পারে ওই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, নমনীতা নাকি কি জানি, নমনীতা রায় না কি জানি একটা প্রেজেন্টেশন ছিল, মানে উপস্থাপক ছিল। তো এ তো ছিল আওয়ামী লীগের দালাল, তো এসে এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এ তো চলে গেছে বাইরে। এখন সে এখানে আসি দেখি যে বাংলাদেশে ইউনূস সরকারকে সমালোচনা করে, আবার ইউনূস সরকারের কিছু কাজের সে প্রশংসাও করে, আবার মানুষের যে মানুষ যে কি বলতে চায় সেটাও সে বলে। এটা আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে যে সে আপনার বিশ্বস্ততা অর্জন করতেছে আস্তে আস্তে। এবং এক সময় আসি যে গভর্নমেন্টে আসুক বা এই ইউনূস সরকার যদি থাকে, একে নিয়ে সে এমন এমন কথাগুলো বলবো যেটা আপনার ভিতরেও কাজ করবে যে না, এ যেটা বলতেছে এটাই রাইট এবং এটাই সঠিক, আমি এটাই করবো। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে, বোকাচোদা মতো কাজ করা যাবে না।